আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা একজন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব। আমাদের আজকের ক্যান্সার জয়ী আইফোন নাহার আপা প্রায় ২ বছর আগে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হন। তারপরে তিনি চিকিৎসার মাধ্যমে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং বর্তমানে হরমোন থেরাপিতে আছেন এবং ফলো আপে রয়েছে। আমরা আজকে আইফোন নাহার আপার কাছেই শুনবো তার অভিজ্ঞতার কথা। আপা, আপনি তো চিকিৎসা নিয়েছেন, বর্তমানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে আপনার রিপোর্ট সব নরমাল, আপনি ভালো আছেন। তো আপনার কেমন লাগছে? আপনি যেমন আগে আগে যে প্রথম অবস্থায় যখন ক্যান্সার ধরা পড়লো তখন আপনার কি মনে হয়েছিল? তখন কি আপনি মানে অনেক বেশি ভয় পেয়ে গেছিলেন বা ভয় পেয়েছিলেন? আশেপাশের পরিবেশ কেমন ছিল, মানুষজন? তো তারপরে আপনি চিকিৎসা যখন নিলেন, চিকিৎসা নিয়ে এখন এখন আপনি কি আগের মতো আছেন? আগের মতোই আছি আমি। এখন কি নিজের কাজ, বাড়ির কাজ? মেলা কাম করবেন। কি কাজ করেন বাড়ির? সবই করবেন। মানে কি কি কাজ করেন আপনার পরিবারে, আমি তো জানি না। গরু বাছুর আছে, সংসারের কাম আছে। মানে গার্হস্থ্য বাড়ির যাবতীয় কাজই করেন, তাই সবই তো? করবেন। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপা বলতেছেন যে তিনি আবারও আগে যেরকম সুস্থ ছিলেন সেরকম ভাবেই তিনি সব শারীরিক পরিশ্রম জনিত যত কাজ রয়েছে, সাংসারিক সব ধরনের কাজই তিনি আবারও আগের মতোই করতে পারেন। তো আপার সাথে তার জামাই সবসময় তাকে তার পাশে ছিল। তো হচ্ছে আমি তার কাছে শুনবো তার কিছু আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী এবং দেশবাসী। আমার শাশুড়ি দীর্ঘদিন হলো ক্যান্সারে আক্রান্ত ছিল, প্রায় 2 বছর হলো। স্যারের কাছে এসে পরামর্শ নেওয়ার পরে স্যার বলল যে স্যারের মানে মতামতে যেগুলো চিকিৎসা ছিল, স্যার অন্তত সবগুলো চিকিৎসা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি এখনো আল্লাহর রহমতে আগের থেকে অনেক সুস্থতা দান করছে। আল্লাহ তাআলা জানি স্যারের মাধ্যমে এবং স্যার উসিলা এবং আল্লাহ তাআলা সবকিছুর মালিক। আল্লাহ তাআলা যেন মানুষের ভালো মানে সেবা দেওয়ার জন্য স্যারের কাছে যেন সবাই আসে এবং মনে করেন যে আল্লাহ তাআলা জানে স্যারকে হেদায়েত করে মানুষের জানে সুস্থভাবে সুচিকিৎসা দান করতে পারে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর আপা, এমনি সাধারণ মানুষ যদি এখন ক্যান্সার কারো হয় তাহলে তার প্রতি আপনার কি পরামর্শ থাকবে? মানুষ তো অনেক আতঙ্কগ্রস্ত থাকে ক্যান্সার হয়েছে নাম শুনলেই। চিকিৎসা নেওয়া লাগবে, চিকিৎসা নিলে তারাও ভালো হবে, তাই তো? আচ্ছা, প্রিয় দর্শক, আমরা আজকে আইফোন নাহার আপার অভিজ্ঞতার কথা শুনলাম। তিনি এখন আবার পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। ক্যান্সার তার জীবনে কোনো বাধা নয়, ক্যান্সার কোনো অভিশাপ নয়, ক্যান্সার একটি নিরাময়যোগ্য রোগ। ক্যান্সার নিয়ে অহেতুক আমরা ভয় পাবো না। ক্যান্সার রোগীর যত দ্রুত সম্ভব আমরা চিকিৎসা গ্রহণ করব, তাহলে ক্যান্সার রোগীও সুস্থ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আসুন আমরা অযথা ভয় বিভ্রান্তি ছেড়ে ফেলে আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।